সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং আজকের এই পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন। আজকে আমি উচ্চারণের যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, আশা করব এটিও আপনাদের ভালো লাগবে। আপনারা অনেকেই জানেন যে বাংলা ভাষায় সবচেয়ে বেশি শব্দ এসেছে সংস্কৃত ভাষা থেকে এবং তারপরে সর্বাধিক সংখ্যক শব্দ আমরা পেয়েছি ফার্সি ভাষা থেকে। ফার্সি ভাষার বিপুল সংখ্যক শব্দ আমাদের বাংলা ভাষায় স্থায়ীভাবে জায়গা করে নিয়েছে, যা আমাদের ভাষাকে সমৃদ্ধ করেছে। তো সব শব্দ সম্পর্কে একটি আলোচনায় বলা সম্ভব নয়। আমি আজকে চেষ্টা করছি যে সমস্ত শব্দগুলো আমাদের ধর্মীয় কাজে, আইন আদালতের কাজে, ব্যবসা বাণিজ্যের কাজে কিংবা দৈনন্দিন নানান কাজে ব্যবহৃত হয় এমন বিষয়ের উপর যে শব্দগুলো আছে সেগুলো বলবার জন্য। তাহলে খেয়াল করুন শব্দগুলো যেগুলো ফার্সি ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় এসছে। নামাজ, রোজা, পরহেজগার, জায়নামাজ, সালিশ, নালিশ, বাদশাহ, সুপারিশ, পেরেশান, ফরমান, ফরিয়াদ, ঈদগাহ, মৌলভী, রসদ, হাঙ্গামা, আমদানি, রপ্তানি, মজলিস, মজমা, উকিল, মুক্তার, কয়েদ, জিকির, ইবলিশ, দরখাস্ত, এজলাস, আদালত, হাকিম, মজুর, এজাহার, তামাদি, মুনশেফ, মুকদ্দমা, ইশতেহার, সওদাগর, কারিগর, দাখিল, মক্কেল ইত্যাদি। তো পরবর্তী আরেকটি আলোচনায় আমি আরও কিছু ফার্সি ভাষার শব্দ যা বাংলা ভাষায় যুক্ত হয়েছে বা বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেগুলো নিয়ে কথা বলার চেষ্টা করব। সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি আজকের আলোচনায় সঙ্গে থাকার জন্য। ভালো থাকুন, সুন্দর থাকুন। খোদা হাফেজ।